এই যে প্রিয় দর্শক, আজকে আমি একটা রিয়েল কাহিনী নিয়ে আপনাদের কাছে এসেছি। সিনেমা জগতের কাহিনী অনেক দেখেছেন, অনেক শুনেছেন, কিন্তু রিয়েল কাহিনী একবার দেখুন আর একবার শুনুন। কারণ এই জমিটা যে দেখতেছেন, এই জমিটা ওই গাছ বাগান থেকে আমি কিনেছি 2022 সালে। তো কেনার পরে তখন থেকে জমিটা আমি চাষাবাদ করার পরে কিছুদিন ভালোই চলছে। জমিটাতে আমি রেজিস্ট্রি করেছি, জমির আমার খতিয়ানও হয়েছে, জমির দলিলও হয়েছে, সবই আছে। কিন্তু ওই যে গাছ বাগানটা দেখতেছেন না, ওই গাছ বাগানটার ওইখান থেকে দুষ্কৃতি কিনেছে আর কি। তো বিবাদীরা, তো আমার জমিটা ওই গাছ বাগানে ওইখান থেকে ছিল। তারপরে আগে তো সবই ঠিক ছিল, কিন্তু দ্বিতীয়তে একদিন ওই জমিওয়ালা যে আছে, তার ভাই এক চোর ছিল আর কি। এক জায়গায় রাতে চোর করতে গেছে, তাকে আমি ধরেছি। চোর করার থেকে ধরেছি। ধরার পরে লোকজন ডাইকা লোকের হাতে দিছি। তার লোকজন, অথচ পঞ্চায়েত গ্রামবাসী তার বিচারও করেছিল। কিন্তু করার পরে আমি তো সেখান থেকে চুপচাপ আছি। কিন্তু তার দাদা, তার ভাইরা কি করছে আমার উপরে শত্রু। আমি এখন বদলা কি করে নেয়? এখন ভাইয়ের তো বদলা নিতে হবে না। তো এখন আমাকে কি করলো, এইরকমে তো কোনো কিছু করতে পারলো না। আমি বাড়িতে না থাকার ফলে, আমি বাইরে গিয়েছিলাম, বাড়িতে না থাকার ফলে ওই যে দেখতেছেন জমিটা, ওই যে গাছ বাগানের ওইখান থেকে জমিটা ওরা কি করছে, শয়তানি করে জমিটা, এই যে এইখানে দেখতেছেন না, এই যে মালিটা, এইখান থেকে মালি করে দিয়ে এরা গাড়ছে। মানে আমার সাথে কত বড় বেইমানি করছে। হ্যাঁ, আমার অর্ধেক জমিটা আর কি নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমার অর্ধেক জমিটা নিয়ে নিয়েছে। এই যে ওইখান থেকে কই গাছ বাগান থেকে ছিল, কই এই যে আলিতে আইনা দিচ্ছে। হ্যাঁ, এই যে মাঝখানে আলিটা, এখানে আমার অর্ধেক জমিটা ছিনিয়ে নিয়েছে, কারণ এই দুষ্কৃতীরা। তো ছিনিয়ে নেবার পরে তখন আমি এটা নিয়ে অনেক বিচার, অনেক পঞ্চায়েতকে ডাকছি, অনেক গ্রামবাসীকে ডাকার পরে সবাই তো হয়তো আমার দিকে কথা বলে, কিন্তু দুষ্কৃতীরা অনেক শয়তান, অনেক একটু ওদের সঙ্গপঙ্গ বেশি বলে, ওরা দাদাগিরি দেখায় বেশি। কারণ ওরা গুন্ডা মাস্তান না। কারণ এখানে এক হেড আছে মোস্তফা আলী, সে 10 বছর ভুটান জেলে খাইতে আসে। হ্যাঁ, একজনকে মার্ডার করে 10 বছর জেল থেকে এসেছে এই গ্রামে। এখন ওইখান থেকে জেল থেকে ছাড়া পেয়ে এসে এইখানে মানুষকে ধমকি দেখায়। এখন আমাকে বলে যে আমি ভুটানে যেমন একজনকে মারছি, তেমন তোকেও মারবো। হ্যাঁ, তা এইভাবে আমাকে ধমকি দেয় আর কি। তো আজকে বন্ধুরা, এই জমিটার জন্য আমি লাস্ট পজিশনে আলিপুরদুয়ার জুডিশিয়াল কোর্টেই কেসটা দিয়েছিলাম। সেখান থেকেও কেসটা চলতেছে। অথচ আমি আমাদের রাজ্যমন্ত্রী, তার কাছেও আমি কেসটা দিয়েছিলাম। সেও বলছে আমি কেসটা দেখব। কিন্তু ভাই কি জানি, আমরা তো গরিব মানুষ, আমাদের কি কেস খাটে? টাকা থাকলে কেস আগায়, টাকা না থাকলে তো গরিবের পাখি, কোনো আইন কোনো কানুন থাকে না। কারণ আমি সেই কেসটা দিয়েছিলাম, অথচ কেসটা আমার লিগাল, আমার জমি কাগজ আমার, সব কিছুই আমার নামে, কিন্তু তবুও আইন কিছু করতে পারছে না। কারণ এখনকার জামানায় আইনের থেকে শয়তানের পাওয়ার বেশি। হ্যাঁ, তার জন্য যখন পুলিশ আসে, শয়তানের ধমকিতে পুলিশও পালিয়ে যায়। যখন কোর্ট থেকে লোক আসে, এই শয়তানের ধমকিতে কোর্টের লোকও পালিয়ে যায়। কিন্তু ভাই দর্শক, আজকে দেখবেন এইটা যে চলতেছে, একদম রিয়েল সিনেমার কাহিনী হয় না, হিন্দি সিনেমার কাহিনী, সেই রকম রিয়েল কাহিনী চলতেছে। হ্যাঁ, তো আজকে প্রিয় দর্শক, আমি কত মুশকিলে এই জমিটা, অনেক কষ্ট করে জমি টাকা জোগাড় করে এই জমিটা আমি কিনেছিলাম। ওই যে পিলার খুঁটি থেকে, লাইনের খুঁটি থেকে এইখান পর্যন্ত আমি কিনেছিলাম, ওই গাছ বাগান পর্যন্ত। কিন্তু না, দুষ্কৃতীরা লুটে নিয়েছে আমার জমিটা। হ্যাঁ, এখন আমি জমির কথা বলতে যাই, এখন ওরা আমাকে ধমকি দিতে আসে পুলিশের সামনে, বা আমাকে বলে তোকে মারবো হ্যান ত্যান। পুলিশও কিছু করতে পারে না। এদের এমন শয়তানি পাওয়ার। হ্যাঁ, পুলিশও ভয় করে এদেরকে। আমি 2-3 বার আমার সাথে পুলিশ এনেছিলাম, কিন্তু উল্টো পুলিশকে ধমকি দেয়। কিন্তু লিগাল কেস, তবুও
পুলিশকে ধমকি দেয়, কারণ ওরা অসৎ, তবুও ওদের মানে দাদাগিরি বেশি। কিন্তু এই জামানায় ভাই টাকা ছাড়া কিছু না। যার কাছে টাকা আছে সে মানে বড় বড় ক্রাইম করেও বেঁচে যায়। এইটাই হলো আমাদের দেশের দুর্নীতি। কারণ এই জমিটা আমার নামে, রেজিস্ট্রি আমার নামে, খতিয়ান সবই আমার নামে, কিন্তু লুটেছে অন্যজনে। কিন্তু এইটা নিয়ে কোনো আইন, কোনো কানুন কিছু করতে পারছে না। আজকে আমাদের রাজ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার কাছেও আমি কেসটা দিয়েছিলাম। সেও বলতেছে আমি দেখব, কিন্তু সেও আর দেখতে পারলো না। সেও দেখবো দেখবো বলেই এইভাবে চলে আসে। আর আজকে আমি জমিটা নিয়ে অনেক বিপদে পড়ে আছি। দুষ্কৃতীরা ধমকি লাগায়। আমি কী করব? তো প্রিয় বন্ধু, আমার এই কাহিনীটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্য কমেন্ট আর লাইক আর শেয়ার করে এই দুনিয়াতে সবাইকে জানাবেন। কারণ এইরকম দুষ্কৃতী সবারই গ্রামে যদি থাকে তা মানুষকে শান্তি দিতে পারবে না। কারণ এরা যে আছে মানে সবাই গ্রামটাকে ভীতু করে রেখেছে।